রিভিউর জন্য রাইসা রেডি তো? আজকে রিভিউ দেবে রাইসা, নাও এখান থেকে অল্প একটু না উঠাইয়া। অনেক দিন ধরেই শুটকির ক্রেভিং হচ্ছিল, কারণ শুটকি আমার অনেক পছন্দ, তাই চলে যাই। বাসার পাশেই হচ্ছে বাজার ছিল, ওই বাজারে এত পরিমাণে দাম গাইস, আল্লাহ, মানে যা ধরে মনে হয় যেন আগুন আগুন। যাই হোক, এখান থেকে হচ্ছে শুটকি কেনার পর দেন হচ্ছে একটু ধনিয়া পাতা কিনি, তারপর বাসায় চলে আসি। আর এই কয়টা শুটকির দাম কত বলতে পারবেন? অবশ্যই যারা জানেন তারা কিন্তু কমেন্টসে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি অফলাইনে হচ্ছে এগুলোকে কুচি কুচি করে নিয়েছি, আর এটাকে এখন আগে হচ্ছে মিনিমাম 20 মিনিট ধরে আমি হচ্ছে এটা ভিজিয়ে রাখবো, কজ এটাতে অবশ্যই ময়লা থাকে, বালু থাকে, এর জন্য এটা ভিজিয়ে রাখলে তাহলে হচ্ছে পরিষ্কার হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি 7 থেকে 8 বার এটাকে ভালো করে ওয়াশ করার পর দেন দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে সাদা হয়ে গেছে। আমার কিন্তু গুণ আছে গাইস। এরপরে আমি অফলাইনে হচ্ছে এখানে যত ধরনের মরিচ আছে, বোম্বাই মরিচ থেকে শুরু করে কাঁচা মরিচ, শুকনা মরিচ সব নিয়েছি, আর সাথে একটু জিরা নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হচ্ছে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। দেন আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানটা গরম হওয়ার সাথে সাথে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটার ভিতরে মনে হয় পানি ছিল, এর জন্য একটু ছিটে ছিটে উঠছে। যাই হোক, আগে হচ্ছে আমি শুটকিটাকে ভেজে নিব তেলে। এভাবে যদি আপনারা শুটকি রান্না করে বা ভর্তা করে খান তাহলে দেখবেন যে কি পরিমাণে টেস্ট আসে। আমি বললাম একবার ট্রাই করে দেখতে পারেন। কিন্তু হালকা একটু ভাজার পরে একটু লবণ দিয়ে দেবেন, এরপরে হচ্ছে আর একটু নাড়াচাড়া করে লবণটা মিক্সড করে নেবেন। তারপরে আমি এখানে যে কুচি করা যে জিনিসগুলো রেখেছিলাম ওইগুলোই এখন দিয়ে দিচ্ছি। আগে হচ্ছে তেলে এটাকে ভালো করে ভেজে নিতে হবে, সব ধরনের মরিচ টরিচ অ্যাড করছি এখানে, যা যা আর কি কুচি করেছিলাম অলরেডি আপনারা তো দেখছেন আমি কি কি হচ্ছে নিয়েছিলাম। তো ওইগুলো দিয়েই আগে একটু ভেজে নেব, প্রায় 2 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে, তাহলে ওইটা ভাজা ভাজা হবে, ভালো হবে। দেন ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া সব কিছু নিয়েছি। তো এখান থেকে হচ্ছে আমি অল্প অল্প করে একটু একটু দিব, যেহেতু আমার এখানে লোটটা শুটকিটা কম, সো আমি একটু কম কম মশলা ইউজ করতেছি। অল্প একটু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজতে হবে, তাহলে যখন ভাজা ভাজা হবে তাহলে হচ্ছে খেতে কিন্তু মজা হবে। এরপরে আমি একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু আমি এটা ভর্তা করব, সো আমাকে পানি তো অবশ্যই মাস্ট ইউজ করতে হবে। সাথে হচ্ছে ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে আরেকটু ঘুটানাটা করে ভালো করে মিক্সড করে নিয়ে দেন আমি হচ্ছে ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দিব। আর প্রায় অনেকক্ষণ টাইমই আমার ওয়েট করতে হবে, মিনিমাম 10 মিনিট। যখন হবে তখন হচ্ছে এভাবেই আর কি কালারটা আসবে। দেন আপনারা হচ্ছে খুন্তির সাহায্যে এটাকে একটু থেতলিয়ে নেবেন। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। দেখেন কত যে ইয়াম্মি হয়েছে, এটা একবার ট্রাই করবেন, দেন আমাকে শুধু খুঁজবেন যে আপু এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমার এই শুটকির ভর্তাটা ট্রাই করবে রাইসা, তাকে দিয়েই হচ্ছে আমি এখন রিভিউ নেব। নিজের রিভিউ যদি নিজে দিতাম তখন তো বলতেন যে নিজেরটা নিজে খাইয়া তো ভালো বলবেনি, তাই হচ্ছে আমার ছোট বোনকে দিয়ে বলাইছি। কেন বলাইছি জানেন? কারণ ও অনেস্ট রিভিউ দেয়, ও কখনো হচ্ছে চাপাবাজি করে না, তো যারটাই ভালো হয় তারটাই বলে আর কি। তো সে নাকি মুখে দিয়ে বলতেছে ওয়াও অমৃত হয়েছে। বাই দ্য ওয়ে, আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা এখানে কিন্তু টমেটো ইউজ করতে পারেন। আমার বাসায় টমেটো ছিল না, তাই আমি ইউজ করতে পারিনি। টমেটো ইউজ করলে অনেক বেশি মজা লাগে। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।